আমাদের নজরুল আজকে তারেক রহমান, আজকে তারেক রহমান। কাজী নজরুলকে স্মরণ করি। কাজী নজরুল ইসলাম আমার কথা বলেছে। আমরা যারা বসে আছি তাদের সকলের কথা বলেছেন। সকলের কথা বলেননি? আপনারা বলেন সকলের কথা। আমি একটা লেখায় তখন অনুপ্রাণিত হব যখন আমার কথা বলে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম দূর করে ডাকি। বলছে মা বলবেন রেগে ঘুমো তুমি এখন সকাল, মা বলবেন রেগে বলবো আমি আলসেমি ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না? আমরা একটা সকালের প্রত্যাশা ছিল ৭১ সালে। কাজী নজরুল ছিল আমাদের পুরোনা। আমরা নজরুল খুঁজি ঘরে ঘরে, আমরা দেশে নজরুল খুঁজি। আমাদেরও একজন নজরুল আছে, সে নজরুলকে আমরা দেখি না। আমরা যদি না দেখি তাহলে আমরা আবার ক্ষতিগ্রস্ত। আমাদের নজরুল আজকে তারেক রহমান, আজকে তারেক রহমান। তারেক রহমান তার নিজের কোমরের দুইটা হাড্ডি ভাঙা তারেক রহমানের কান্না আপনারা দেখেছেন। গোপনে নীরবে কেঁদেছে, বুক পাথর চেপে কেঁদেছে। ভাইয়ের মৃত্যুতে আসতে পারেনি, মায়ের মৃত্যুর সজ্জায় মায়ের জেলে যায়, মাকে দেখতে আসতে পারেনি। দেশের সকল মানুষ কথা বলতে পারেনি, দেশের মানুষ মানবিক অধিকার ভোগ করতে পারেনি। কারণ সারা দেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে, কারণ সারা দেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছে। আয়না ঘরে গেছে, পালিয়ে থাকতে হয়েছে, জেল, জুলুম, নির্যাতন। সব জায়গায় বসে প্রত্যেকটা মানুষ যে কথা বলেছেন, কারারে লৌহ কপট ভেঙে ফেল পর রক্ত তোমার পাষাণ বেদি কারারই, এই কথা আমরা বলেছি। আমরা যখন জেলে গেছি আমি বলি নাই সবাই, আমরা সবাই বলেছি। আমাদের সকলের মধ্যে কিন্তু নজরুল বেঁচে আছে। এইভাবে আমরা নজরুলকে বাঁচিয়ে রাখছি। নজরুল বলেছেন আমি মরার পরে তোমরা যদি থাপ্পড় দিয়ে টেবিল ভেঙে ফেলে আমার প্রশংসা করো, তাতে আমার কি লাভ হবে? আমরা এখন আসো, আমরা এখনো করি, জেল খেটেছেন কবি নজরুল। আমরা মরার পরে যদি একজন, নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও এখন ভালোবাসো, আমার মৃত্যুর পরে ভালোবাসা, সেই ভালোবাসা দেখবো না, তোমরা এখন ভালোবাসো। আমরা দেশকে অনেক ভালোবাসি, আমরা দেশকে দেখি, কিন্তু দেশের সমস্যাটা আমরা এক একজনের কাছে। একজন হাতি দেখতে যায় অন্ধ মানুষ, সে যখন সুর ধরে মনে করে এইটি বোধহয় হাতি, যে কান ধরেছে সে মনে করে এইটি হাতি, যে পিঠ ধরে সেটি মনে করে হাতি, যে পা ধরে সেটি মনে করে হাতি। একটা দেশে আমরা সামগ্রিক সমস্যা নিয়ে বলি। একটা ভঙ্গুর টোটালি অর্থনীতি, ভঙ্গুর টোটালি রাজনীতি, ভঙ্গুর টোটালি ডেমোক্রেটিক সিস্টেম, ভঙ্গুর টোটালি সামাজিক কাঠামো থাকে, একটা ফ্যাব্রিক থেকে সোশ্যাল ফ্যাব্রিক ভেঙে চুরবার, কোনো ভ্যালুস নেই। একজন মানুষ 4টা মানুষকে খুন করছে ইয়েবা খাওয়ার কারণে, এই রংপুর আজকে পত্রিকায় তারা স্বীকারোক্তি দিয়েছে। 4টা মানুষ খুন হয়েছে, একটা ঘরে শিক্ষক খুন করেছে ইয়েবা খাওয়ার কারণে। এই ভ্যালুসে আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের এখানে নিয়ে এসছি। আমরা কি একবার ভাবি কারা আমাদের পিছনে কলকাঠি? আমার কথা কি শুনতে পারেন আপনারা? কারা কলকাঠি নেড়ে আমাদের এখানে নিয়ে আসছে? আমরা উত্তেজিত হই, আমরা অসহিষ্ণু হই ছোটখাটো বিষয়ে। আমরা পারি কি সেটা তো দেখতে হবে। আচ্ছা ধরুন তারেক রহমানের এই কবি নজরুল আমাদের আরেকজন আছে, তাকে নিয়ে আমরা সরকারে বসার 15 দিন থেকে 20 দিনের মাথায় আমরা যেদিন বসছি তার কয়েকদিনের মধ্যে কি শুরু হলো? ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হলো, তেলের দাম বাড়ছে। আচ্ছা আমরা কি তেলের দামের ওই যুদ্ধের কি আমরা কি অস্ত্র সাপ্লাই দিয়েছি? আমরা কি কেউ যুদ্ধে গেছি? আমরা কেউ যুদ্ধে যাই না, অস্ত্র সাপ্লাই যাই না। আমাদের এখানে আমরা বাঁচার চেষ্টা করেছি। তেলের দাম সারা বিশ্বে বাড়ছে, 85টি দেশে এক রাতে তেলের দাম বাড়ছে। আমাদের নজরুল তেলের দাম বাড়ায় না। এবং 3 কিলোমিটার 4 কিলোমিটার আমরা লাইট দেখছি, আপনারা দেখছেন পেট্রোল পাম্পে। আমরা এই নজরুলের বাঁশুরি শুই না, আমরা আরেকজনের বলছি যে ভাই আপনি এই সুরের সাথে অংশীদার। আমরা বিরোধী বলছি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাধান করছি। আমরা যখন বুঝছি আমরা ঐক্যবদ্ধ, তখন বাইরে দিলে এই পেট্রোল পাম্পের লাইন শেষ হয়ে গেছে, হয় না? সেই পেট্রোল পাম্পের লাইন বড় হয়েছে আর শেষ হয়ে গেছে, তার মধ্যে সময় ব্যবধান 3 দিন। 3 দিনের মধ্যে কি তেল আকাশ থেকে পড়ছে? বুঝতে হবে। কিন্তু আমরা পাইপ দিয়ে তেল নিয়ে এসেছিলেন নাকি? এই তেল এই দেশে ছিল, কিছু মানুষ সমস্যা তৈরি করে
সমাজে তৈরি করবে। আমরা এই কয়জন মানুষ এখানে বসছি না, আমরা সিদ্ধান্ত নেব, আমরা প্রত্যেক দিন একজন মানুষকে বুঝাবো। এই দায়িত্ব যদি আমরা নেই, দেশের সকল মানুষ বুঝবে একদিন, এটা বেশ সময় লাগবে। আমরা সত্য জিনিসটা বুঝবো, সেই তেলের দাম আমরা কমছে যখন, তখন কি আমরা তেলের দাম বাড়াইছি কিনা, যেটা আপনাদের সহজে গিয়ে আমরা বাড়াইনি। আচ্ছা, এখন বিদ্যুতের প্রবলেম। আচ্ছা ধরুন বিদ্যুতের সমস্যা, ধরেন এখানে সবাই আমরা বিদ্যুতের সমস্যায় ভুগতেছি, যে কথার কথা আমি উদাহরণ দিলাম। আমরা যদি বিদ্যুতের সমস্যায় ভুগি, যে তারেক রহমানের লাভ কি? তারেক রহমান কি লাভবান হবে? আমরা সব মানুষ তারেক রহমানের বিরুদ্ধে খেপলাম, রাগ হইলাম, এবং এখানে স্লোগান দিলাম, তার বিরুদ্ধে বক্তৃতা দিলাম, এই ঘর ফাটাই ফেলাইলাম। তারেক রহমানের কি লাভ হলো? এই দিয়ে লস হলো না লাভ হলো? কথা বললেন আমার সাথে, লস হলো না লাভ হলো? তারেক রহমান লস যায়নি, কাজটা করবো কেন? আমাদের দেখতে হবে অন্তর, আমরা চেষ্টা করছি কিনা, এবং কারা ক্ষতি করে গেছে সেটা আমাদের খুঁজতে হবে।